ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনার অভিযোগে চাপে পড়েছে বিবিসি। দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে রাজি নয় প্রতিষ্ঠানটি। ট্রাম্পের আইনজীবীরা $1 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে মামলা করার হুমকি দিয়েছেন। বিতর্কের জেরে দুজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগও করেছেন। বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামাতে প্রচারিত একটি তথ্যচিত্র ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির ভাষণ ভুল ও বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন ট্রাম্পের আইনজীবীরা। ক্যাপিটাল হামলার আগে ট্রাম্প ওই ভাষণ দেন। গত রোববার বিবিসিকে পাঠানো চিঠিতে ট্রাম্পের আইনজীবীরা সতর্কবার্তা দেন, অনুষ্ঠানটি প্রত্যাহার না করলে, ক্ষমা না চাইলে এবং ক্ষতিপূরণ না দিলে $1 বিলিয়ন মামলা করা হবে। বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। চাপের মুখে বিবিসি ভাষণের সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্ট ভাষায়। তাদের ব্যাখ্যা, দীর্ঘ বক্তব্য সংক্ষেপ করতে গিয়েই ভাষণের বিভিন্ন অংশ জোড়া দিতে হয়েছিল, কিন্তু এতে অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি হয় যেন ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। এটি একটি ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের মাত্র 12 সেকেন্ড। বিবিসির মুখপাত্র জানান, সম্প্রচারটি যুক্তরাজ্যের দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ট্রাম্প এতে ক্ষতিগ্রস্ত হননি, বরং পরবর্তী নির্বাচনে আবারও জয়লাভ করেছেন। আর রাজনৈতিক মত প্রকাশ যুক্তরাষ্ট্রের আইনে সুরক্ষিত। চিঠিতে বিবিসি যুক্তি দিয়েছে, এ অনুষ্ঠান তাদের অধিকার সীমার মধ্যে প্রচারিত হয়েছে। অভ্যন্তরীণ সূত্র বলছে, বিবিসি তাদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী এবং মামলা হলে লড়তেই প্রস্তুত। ট্রাম্প অবশ্য বলেছেন, তার বক্তব্য কেটে বিকৃতভাবে দেখানো হয়েছে, যা দর্শকের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইশরাত জাহান, নাগরিক।